সবাইকে আহলান ও সাহলান আমাদের এই কোর্সে। সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সাল্লাল্লাহু আলাইহি বর্ষিত হোক নবী ইসলাম, তার পরিবার, সাহাবী, তাবি এবং আমরা যারা অনুসরণ করি তাদের সবার উপর। আম্মা বাদ, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি পূজার ইসরিলি আমাদেরকে সময় দেওয়ার জন্য, মস্তি করে এই আয়োজনে শামিল হওয়ার জন্য মহান আল্লাহ আপনাদেরকে সবাইকে উত্তম প্রতিদান দিন এবং আপনাদের এই মহান ইচ্ছা এবং প্রচেষ্টাকে আল্লাহ যেন কবুল করেন। আমিন। আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করুন যারা এই আয়োজন করেছেন এবং যারা প্রশিক্ষণ দিবে এবং প্র্যাকটিস করাবেন। আমরা গভীর কৃতজ্ঞতা স্বীকার করতেছি এই কোর্সের মূল প্রণেতা আন্ডারস্ট্যান্ড কুরআন একাডেমি হায়দ্রাবাদ ভারতের পরিচালক ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ আব্দুর রহিম, ডাক্তার মুতিয়ার রহমান এবং উস্তাদ উমর ফারুকের প্রতি। এরা ছাড়াও আমার উস্তাদ ছিলেন আরো অনেকেই। প্রথম দিকের উস্তাদ যারা ছিল শুধু তাদের নামই আমি এখানে উল্লেখ করলাম। আপনারা যে কাজে সিদ্ধান্ত নিয়েছেন তার গুরুত্ব এবং সফলতার পরামর্শ নিয়ে আজকের ক্লাস। আজকে আমরা ভাষা শিখার কোনো দিকে যাব না, হালকা হয়তো কিছু টাচ দেব। তো আমরা যদি একটু প্রশ্ন করি, আপনারা চ্যাট বক্স ইউজ করে উত্তর দিতে পারেন। সবচেয়ে বড় সওয়াবের কাজ কোনটি? নামাজ পড়া, জিহাদ করা, দিন প্রতিষ্ঠার চেষ্টা করা, কোরআনে জ্ঞান অর্জন করা, শিরক না করা, ঘুষ খাওয়া, অন্য কিছু? 4 নাম্বার। মাশাআল্লাহ, আপনার চ্যাট বক্স ইউজ করলে ভালো হয়। আমাদের যে জীবনের গাইডলাইন আল কোরআন হিসাবে আমরা পেয়েছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, এই কোরআনের প্রথমে 5টি আয়াত, এই 5টি আয়াত নাজিল হয়। 5টি আয়াত নাজিল হওয়ার পরে সুদীর্ঘ 6 মাস আর কোনো আয়াত নাজিল হয়নি। তা আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা আরবিটা পড়লাম না, শুধু বাংলাগুলি পড়ি, কারণ আমার এখানে 134টা স্লাইড। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি আলাগ থেকে মানুষ সৃষ্টি করেছেন। পড়ো তোমার রব মহাসম্মানিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে এমন বিষয় শিখেছেন যা সে আগে জানতো না। এখন আমরা দেখি তাহলে এই 5টি আয়াতের আলোকে আল্লাহর প্রথম আদেশ হচ্ছে পড়া, আর তার মানে হলো বুঝে বুঝে পড়া, না বুঝে পড়া উভয়টি বলা কঠিন। উত্তর হবে 1 নাম্বার, বুঝে বুঝে পড়া। কোনটি সঠিক? মুসলিমগণ আল্লাহ এই প্রথম আদেশ অমান্য করে হাদিস পড়ার সময়, ফিকহ পড়ার সময়, কোরআন পড়ার সময়, অন্য বই পড়ার সময় বলা কঠিন। উত্তর কি হবে? কোরআন পড়ার সময়। কোরআন পড়ার সময় আমরা এই আদেশটা বিপুল ভাবে অমান্য করি। যেমন শেষ রমজানে হয়তো আমরা অনেকেই কোরআন খতম দিয়েছি, কিন্তু ভাষা শিখা বা এটা বোঝার ক্ষেত্রে আমাদের কোনোই প্রচেষ্টা অনেকের হয়তো ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে বা এই কোরআন দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা হক আদায় করে তারপরে তারাই শুধু ওই কথাকে বিশ্বাস করে। সূরা বাকারা 121 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। কোরআন তেলাওয়াতের 4টি প্রধান হক হলো সত্য করে পড়া, অর্থ বোঝা, আমল করা এবং অন্যকে জানানো বা দাওয়াত দেওয়া। যে কোনো পাঠ্য বিষয়ের এই 4টাই হক হয়ে থাকে, আর কোরআনের ক্ষেত্রে এই হকগুলি একেবারে আমাদের জন্য অবশ্যম্ভাবী বা আবশ্যক। এই 4টি হকের মধ্যে আমরা এই 2 নম্বর হকটি নিয়ে আমরা আলোচনা করতেছি, অর্থ বোঝা। শুদ্ধ করে পড়া আমি আশা করি আপনারা পারেন। যদি কেউ থেকে থাকেন যে শুদ্ধ করে পড়াটাও আপনাদের প্রয়োজন আছে, আমরা এই কোর্সও করিয়েছি অনেক আগে। যদি কেউ চান কয়েকটা গ্রুপ হলে আমরা এটা করাবো ইনশাল্লাহ। তাহলে এই আয়াত অনুযায়ী আমরা বলতে পারি এই আয়াত শিক্ষা হলো যারা ইচ্ছাকৃত ভাবে হক আদায় করে কোরআন তেলাওয়াত করে না তারা এই কোরআনে বিশ্বাস করেন। ইচ্ছাকৃত ভাবে কোরআন অনুযায়ী যারা আমল করে না তারা এই কোরআনে বিশ্বাস করে না। ইচ্ছাকৃত ভাবে কোরআনের দাওয়াত অন্যকে পৌঁছায় না, তারাও এই কোরআনে বিশ্বাস করেন। তাহলে আয়াত অনুযায়ী কোরআন তেলাওয়াতের 4টি প্রধান হক হলো আগে যেটা বলা হয়েছে, এবং এই 4টি হকের যে কোনো একটি বাদ দিলে কোরআনে বিশ্বাস করে না বলে প্রতিমান হয়। বড় গুনাহ কাজ কোনটি? নামাজ না পড়া, জিহাদ না করা, মানুষ হত্যা করা, শিরক করা, দিন প্রতিষ্ঠার চেষ্টা না করা, ঘুষ খাওয়া, কোরআনের জ্ঞান না থাকা। শিরক করা। হ্যাঁ, শিরক করা হচ্ছে অতি বড় গুনাহ। অবশ্যই শিরক করা অতি বড় গুনাহ, আমরা এখানে বলছি বড় গুনাহ এর মধ্যে থেকে। মাশাআল্লাহ, ঠিক আছে আপনার উত্তর। তবে বড় গুনাহ হচ্ছে এটি, এটি পরের স্লাইডে আছে। শিরক হচ্ছে অতি বড় গুনাহ, হ্যাঁ অতি বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ নাই, মানে মহাগুনাহ। কোরআনিক জ্ঞান না থাকা হচ্ছে বড় গুনাহ। তাই মহান আল্লাহ আপনাদেরকে সবচেয়ে বড় গুনাহ থেকে বাঁচা এবং সবচেয়ে বড় সওয়াবের কাজটি করার জন্য কবুল করেছেন। আমিন সুম্মা আমিন। কোরআন বোঝা সহজ না কঠিন, এই বিষয়ে আমরা একটু আলোকপাত করছি। তথ্য 1, কোরআন নামের মানব জীবনের মনোট লেখা হয়েছে কঠিন আরবিতে, সহজ আরবিতে, ভীষণ কঠিন, অত্যন্ত সহজ আরবিতে, বলা কঠিন। অবশ্যই অত্যন্ত সহজ আরবিতে কোরআন লেখা হয়েছে, এবং আরবি ভাষা মাত্র 5% শিখলে আমরা কোরআন বুঝতে পারি।
কিছুক্ষণ পরে আমরা এই ধরনের কিছু উদাহরণ নিয়ে আসবো ইনশাল্লাহ। ফালাকাত ইয়াসসারনা কুরআন আল যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, অর্থাৎ আমি কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য অত্যন্ত সহজ করেছি, তাই কোরআন শিক্ষার জন্য কেউ আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা কমারে 4 বার এইভাবে আহ্বান করেছেন, 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত এবং 32 এবং 40 নম্বর আয়াতে। একটু যদি আপনারা চান একটু পড়ে দেখবেন যে এই আয়াতগুলোতে এই একই আয়াত বারবার বলা হয়েছে। ইদানিং অনেকেই বলে থাকেন যে কোরআন কঠিন, সবার জন্য কোরআন বোঝা সহজ নয়। এটা অবশ্যই ডাহা মিথ্যা কথা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে একটা মিথ্যা তথ্য আরোপ করা। কোরআন সহজ আল্লাহ নিজে আমাদেরকে বলেছেন, তো আমরা কেন এটাকে কঠিন করব? অবশ্যই আমরা সহজ করে এটাকে শিখবো এবং এর আমল এবং তার প্রচার প্রসারে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সূরা দুখানে বলা আছে, আর একে অর্থাৎ কোরআনকে তোমার ভাষায় আরবি ভাষায় সহজ করা হয়েছে যেন সকলে তা হতে শিক্ষা গ্রহণ করতে পারে। এগুলো কিন্তু স্রেফ কোরআনের আয়াত, স্টেট আল্লাহ বলতেছেন তা হতে শিক্ষা গ্রহণ করতে পারে। সহজ করা হয়েছে কেন? যেন আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। মরিয়ামে বলা হয়েছে, এত একে তোমার ভাষায় সহজ করা হয়েছে যেন মুত্তাকি লোকদের জন্য সুসংবাদ এবং কলহকারীদের জন্য সতর্ককারী হতে পারো। কোরআন বোঝার জন্য আরবি গ্রামারের যে পরিমাণ জ্ঞান থাকে প্রয়োজন, সঠিক কোনটি দেখেন তো? অধিকাংশ সাহাবিগণের মধ্যে অধিকাংশ অত্যন্ত শিক্ষিত ছিলেন, সকলে শিক্ষিত ছিলেন, কয়েকজন বাদে সবাই নিরক্ষর ছিলেন। অবশ্যই 3 নম্বরটা, সাহাবীর মধ্যে অনেকে, কয়েকজন বাদে সবাই প্রায় নিরক্ষর ছিলেন। প্রায় সকল সাহাবী আরবি ব্যাকরণের বিশেষজ্ঞ জ্ঞানী ছিলেন, সাধারণ জ্ঞানী ছিলেন, নিরক্ষর ব্যক্তিদের নিয়ে জ্ঞানী ছিলেন। অবশ্যই নিরক্ষর ব্যক্তিদের মতো জ্ঞানী ছিলেন। অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে যে কোনো ভাষা আমরা প্রথমে শব্দ শিখবো, গ্রামার নয়, ব্যাকরণ নয়। আসিছে আমরা এরপর। অধিকাংশ সাহাবী কোরআনের বেশি অংশ শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে, অন্য একজন সাহাবীর নিকট থেকে বলা কঠিন। অবশ্যই সবাই শিখেছেন সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সাহাবীগণ কোরআন তেমন বুঝতে পারেননি, ভালো বুঝেছিলেন এবং খুব ভালো বুঝেছিলেন। অবশ্যই খুব ভালো বুঝেছিলেন। তাহলে কোনটি সঠিক? কোরআন বোঝার জন্য আরবি গ্রামারের বিশেষজ্ঞের জ্ঞান থাকতে হবে, সাধারণ জ্ঞান থাকতে হবে, নিরক্ষর মতো জ্ঞান থাকতে চলবে, বলা কঠিন। এই অর্থটাকে আপনারা বলতে পারেন কেউ? নিরক্ষর আরবদের মতো জ্ঞান থাকলে, নিরক্ষর আরবদের মতো জ্ঞান থাকলে জ্ঞান চলবে। থাকলে চলবে। জি, মাশাআল্লাহ। কোর্সের বিভিন্ন দিক, এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে সালাতে পঠিত বিষয়সমূহ বুঝতে পারার মাধ্যমে সালাতের প্রকৃত কল্যাণ পাওয়ার ব্যাপারে সহায়তা করা। অর্থাৎ যখনই আপনি আপনার সালাতে পঠিত বিষয়গুলি বুঝতে পারবেন, তখন আপনার আমার মনোযোগ অনেক বেড়ে যাবে, এটা আমরা আশা করতে পারবো। মানুষকে কোরআনের জ্ঞান অর্জনে উৎসাহিত করা, অতি সহজ পন্থায় ও অল্প সময়ে কোরআনের সঠিক জ্ঞান অর্জনের পদ্ধতি শেখানো, শর্ট কোর্সের উপকারিতা। আমরা কোরআন পাঠ করার সময় বিভিন্ন সময় এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শব্দটা এই 3টা রূপে পাই। আল্লাহু, আল্লাহ, আল্লাহি। এখানে উদাহরণ দিলাম, যেমন আল্লাহু আকবার, ইন্নাল্লাহা, আউযু বিল্লাহ। এখানে আমি অর্থ সহ দিয়েছি। আল্লাহ অর্থ আল্লাহ, অর্থাৎ এটা সাবজেক্ট, আল্লাহ এটা হচ্ছে অবজেক্ট, আর আল্লাহ এটা হলো ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে। আমরা এই কোরআনে এইগুলা কেন হয়েছে, এগুলি আমরা এই ক্লাসের মাধ্যমে বা এই কোর্সের মাধ্যমে আমরা শিখতে পারবো আশা করছি। তারপরে আমাদের মুহাম্মদ ইসলামের নাম আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পাই, যেমন মুহাম্মদ, মুহাম্মাদিন, আশহাদু আল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে সঠিক হবে কোনটি, এটি নাকি এটি? প্রথম বাক্যটি নাকি দ্বিতীয় বাক্যটি? বলতে পারেন কেউ? দ্বিতীয় বাক্য। দ্বিতীয় বাক্যটি। প্রথমটা। প্রথমটা। আর কেউ বলবেন? আমরা দেখি আসলে কোনটি সঠিক। প্রথমটা সঠিক, কারণ কি এই যে আন্নার জন্য এখানে মানসুব হয়েছে, 2 জবর হয়েছে। আন্না শব্দটি না থাকলে এটা মুহাম্মাদুন হইতো। এই বিষয়গুলো আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে আশা করছি ক্লাস এই কোর্স শেষ করতে পারলে সম্পূর্ণভাবে। সেই বাচ্চা আমরা যখন সূরা ইন্না আনজালনা পড়ি, অর্থাৎ ইন্না আনজালনা ফিল লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর, এটা কিন্তু মনে রাখতে আমাদের খুব কষ্ট হয়ে যায়, তাই না? এখানে দুইটাই আছে, 1 নম্বর 2 নম্বর লাইলা, দুইটাই আছে। লাইলাতুল শেষের কদর। আয়াতে তুলও লাইলাতুল আছে, তিলও আছে, কিন্তু কেন তুল হবে, কেন তিল হবে, এই বিষয়গুলো আমরা এই কোর্সে জানতে পারবো। তাহলে এখানে শুদ্ধ হবে কোনটা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়? তৃতীয়। হ্যাঁ,
তৃতীয়, এবং এখানে যে রয়েছে এই ফি এর জন্য ভি, এই যে দেখেন বি ফি ইলা আলা মিন লালি, এই অব্যয়গুলো যদি কোনো বিশেষের পূর্বে বসে তাহলে সেই বিশেষের শেষ করে জের হবে। এই নিয়মে এখানে ফি বসার কারণে জের হয়েছে। শর্ট কোর্সে সফলতার পূর্ব শর্ত কি আমরা দেখি। আরবি পড়তে পারা, আমি আশা করি এখানকার সবাই আরবি পড়তে পারেন, অন্তত দেখে দেখি। পরিচিত তেলাওয়াত থেকে আমরা প্রায় 120টি শব্দ শিখবো। এই শব্দগুলো কোরআনে 40,000 বার এসেছে, আর কোরআনের টোটাল শব্দ হচ্ছে 78,000 প্রায়। তাই এই কোর্স শেষ করার পর কোরআন পড়ার সময় আমরা পঠিত অংশের অর্ধেকের বেশি নিজে নিজে বুঝতে পারবো। এটা হচ্ছে একটা উদাহরণ যে আমরা যখন কোর্সটা শেষ করে কোনো একটা পৃষ্ঠায় যাবো, যে কোনো পৃষ্ঠা যদি আপনি উল্লেখ করেন তাহলে এই লাল কালিতে দেখানো শব্দগুলি আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। এবং দেখেন খুব অল্প শব্দ কিন্তু বাকি আছে। আর এতে সময় লাগবে কি 12টি ক্লাস মাত্র আমরা করবো, এটা বাদে। এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আর হাফ এন আওয়ার আমি কথা বলবো, আর বাকি সময় হচ্ছে আপনারা যদি প্রশ্ন উত্তর করতে চান হয়তো আমরা এটা করবো। এবং প্রতি ক্লাসে একটি মাত্র পাঠ উপস্থাপন করবো, এবং প্রতি ক্লাসে আমার 10টা শব্দ শিখবো, আর মোট ব্যয় হবে 6 ঘন্টা। সহজ শুরুতা জানা বিষয় দিয়ে আমরা শুরু করবো। এটা হলো এর প্রথম প্রধান বৈশিষ্ট্য। এবং পঠনের উপর আমরা বেশি গুরুত্ব দিব, ব্যাকরণের চেয়ে শব্দ পাঠের উপর গুরুত্ব দিব। এবং শুরু বলতে আমরা আমাদের কোরআন পাঠের প্রথম যে বাক্য দুটো পাঠ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুটো বাক্য দিয়ে আমাদের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ নেক্সট প্রথম ক্লাস থেকে। এবং আমাদের এই শব্দগুলি একটা অংশ আমরা জানি, অর্থাৎ আরবিটা আমরা জানি, প্রতিনিয়ত আওয়াচ্ছি, শুধুমাত্র বাংলাটা জানবো। এই জন্য আমাদের সময় লাগবে খুবই কম, সহজে আমরা শিখতে পারবো। এখন আমরা দেখি যে ভাষা শেখার অপেক্ষাকৃত ভালো পদ্ধতি হলো প্রাকৃতিক পদ্ধতি, অন্য পদ্ধতি এবং বলা কঠিন। অবশ্যই প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী। শিশুরা ভাষা শিখে প্রাকৃতিক পদ্ধতিতে, অন্য পদ্ধতিতে করা কঠিন। অবশ্যই শিশুরা শিখে প্রাকৃতিক পদ্ধতিতে। পদ্ধতিটা কি? এই যে শিশুরা ভাষা শেখার সময় প্রথমে শিখে বাক্য, শব্দ, ব্যাকরণ, বলা কঠিন। কি? শিশুরা প্রথমে শব্দ। শব্দ শিখে। তাই এই কোর্সে আরবি ভাষা শেখার ব্যাপারে আল্লাহর তৈরি প্রাকৃতিক নিয়ম অনুসারে শব্দ গঠন বা সরফের উপর আমরা বেশি গুরুত্ব দিব, এবং বাক্য গঠন বা ব্যাকরণের উপর আমরা কম গুরুত্ব দিব। প্রচলিত নিয়মে যদি আমরা শিখতে যাই তাহলে এইরকম শব্দগুলো, এতগুলো প্রপার্টি আমরা পাবো। এই প্রপার্টি যদি আমরা মুখস্থ করতে চাই, আসলে আমরা এখানে পলায়ন করাই সবার জন্য একটা সঙ্গত হয়ে যাবে। আর আমরা শুধু এখানে প্রতিটা শব্দের 3টা বৈশিষ্ট্য শিখবো, পদ, লিঙ্গ এবং বচন। পরবর্তীতে আমরা এগুলি প্র্যাকটিক্যালি দেখবো। তো এখানে এই যে আপনারা জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ, সবাই শেষ পর্যন্ত থাকবেন এরকম একটা দৃঢ় মনোভাব যদি নিয়ে আসেন, আমরা মনে করি যে আমরা শিখতে পারবো। খুব কঠিন বিষয় না। আমাদের শেখার জন্য প্রয়োজন হচ্ছে প্রথমে নিয়তটাকে সহি করা, যে এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর বিধান, আমরা এটা শিখা এবং এর মাধ্যমে এই জ্ঞান নিয়ে আমরা আমল করবো, এবং এটা আমরা আমাদের পরিবার, আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা যা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবো। এই ধরনের উদ্দেশ্য নিয়ে যদি আমরা এটা শিখি তাহলে অবশ্যই আমাদের শিখার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পূর্ণ সহযোগিতা থাকবে, আমরা আশা করছি। এবং আমি কি একটু জানতে পারি, ওয়াই লিখে জানাবেন যে শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ এই সপ্তাহে মাত্র একটা দিন আমরা এরপর থেকে ক্লাস করবো, প্রতি বৃহস্পতিবারে। এই বৃহস্পতিবার আমরা যে ক্লাসগুলি করব, এই ক্লাসগুলি কিন্তু একটা উত্তম জিকিরের মজলিস বা উত্তম আমল হিসাবে আল্লাহর কাছে এটা গৃহীত হবে, দেয়ার ইজ নো ডাউট। তো কাজে এখানে যে আমরা শুধু শিখতেছি তাই নাই, শেখার মাধ্যমে আমাদের একটা উত্তম জিকিরের মজলিস কায়েম করতেছি আমরা বিভিন্ন জায়গা থেকে। এবং আল্লাহ বলতেছে যে যে আমার জন্য চেষ্টা সাধনা করে আমি তাকে পথ দেখাই। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে কথা বলছেন। তো আমি আপনাদেরকে স্লাইডগুলো পিডিএফ দিয়ে দিব, আপনারা দেখে নিন। সময় অল্পতার জন্য আমি খুব দ্রুত যাচ্ছি। আমরা এই যে হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই শব্দগুলি এই কোরআনে আসছে 1295 বার। বাড়ির কাজ আমরা তেমন হয়তো আপনাদেরকে দেবো না, যদি সবাই এগ্রি করেন তাহলে হয়তো আমি কিছু হ্যান্ড রাইটিং বাড়ির কাজ দেবো, যদি আপনারা লিখতে পারেন। আর নতুন বাড়ির কাজ বলতে শুধু এটাই হবে যে আপনারা 5 ওয়াক্ত সালাতের আগে এবং পরে প্রতিদিন শুধু 2টা করে শব্দ আপনারা আওড়াবেন। আমি মনে করি যে এটা করলে আপনারা মস্ক করে মুখস্থ করতে হবে না। মস্ক মানে কি বারবার রিপিট করে মুখস্থ করতে হবে না। আর মুখস্থ করার একমাত্র এবং উত্তম উপায় হচ্ছে বারবার রিপিট করা, এবং এই রিপিটটা হইতে পারে শব্দ করে আওড়ানো, অথবা চোখ দেখা, অথবা সবাই মিলে সমস্বরে আপনার চর্চা করা। তো এগুলি আমরা আমাদের মতো করে চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু আমার যেটা পরীক্ষিত
যে এটার মধ্যে আমি অফলাইন প্রায় 8টা বেস শেষ করেছি। এবং সবচেয়ে বড় কার্যকর হচ্ছে যদি আপনারা কষ্ট করে সালাতের আগে এবং পরে 1 মিনিট করে যদি শব্দগুলি 2টা শব্দ বারবার একটু মস্ত করেন, তাহলে একদিনে 2টা শব্দ শেখা খুবই সহজ। কারণ মানুষের নতুন শব্দ শেখার ক্ষমতা হচ্ছে 12টা থেকে 15টা প্রতিদিন। আমরা শিখবো শুধু প্রতিদিন মাত্র 2টো করে শব্দ। আশা করি আপনারা যদি এই নিয়মটাই ফলো করেন, তাহলে আপনারা সবাই কোর্স শেষে ইনশাল্লাহ এই শব্দগুলি শিখে এবং এর সাথে আপনার প্রায় 40,000 শব্দ শিক্ষা হয়ে যাবে। শিখন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শিক্ষার যে গোল্ডেন রোল, আই লিসেন, আই ফরগেট, আই সি, আই রিমেম্বার, আই প্র্যাকটিস, আই লার্ন, আই টিচ, আই মাস্টার। বাংলাতে এটাই এমন আসছে, আমি শুনি আমি ভুলে যাই, আমি দেখি আমি মনে রাখি, আমি অনুসরণ করি আমি শিখি, আমি শিখাই আমি দক্ষতা অর্জন করি। তা আমি কিন্তু আসলে এই শেষ পর্যায়ে আছি, আমি দক্ষতা অর্জনের উদ্দেশ্যে কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি এবং আমি আশা করবো যে পরবর্তী বেসে আপনারাও কেউ না কেউ শিক্ষক হিসাবে আমার সাথে যুক্ত হবেন বা আপনারা নিজেরা এরকম কোর্স করে আপনারা শিখাবেন, তাহলে আপনাদের শিক্ষাটা আরো পাকাপোক্ত এবং পারফেক্ট হবে। আমাদের যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি, আমাদের সময় শেষ হয়ে যাবে, আপনারা আবার এই একই লিঙ্কে একটু যুক্ত হবেন প্লিজ, দয়া করে, যাদের ব্যস্ততা না থাকবে আর কি। আর যদি কারো ব্যস্ত থাকে তাহলে আমাদের পিডিএফ আপলোড করা থাকবে, ভিডিও থাকবে, আপনি এটা পরবর্তীতে দেখে নিতে পারবেন। তাহলে আমরা এখানে যেটা বলতেছিলাম যে এই শিখার যে পদ্ধতিগুলি এগুলি নিয়ে এখন আমরা আলোচনা করতেছি। আমি শুনি, বলে যাই, দেখি, মনে রাখি, অনুসরণ করে শিখি এবং শিখাই আমি দক্ষতা অর্জন করি। শিখার এরকম 7টা উপায় আছে, শোনা, দেখা, বলা, স্পর্শ করে। একটু আগে আমি সেগুলো বলছিলাম যে বিভিন্ন ভাবে আমরা শিখতে পারি। যে বিভিন্ন যে ভাবে আমরা যা শিখি, আমাদের মনে থাকে হচ্ছে 25% যা পড়া হয়, 35% যা শোনা হয়, 50% যা দেখা হয়, 60% যা বলা হয়, 75% যা করা হয়, এবং 95 হবে যা শিখার সবকটি হয়েছে। যে প্রাকৃতিক নিয়ম, আমরা 1 ঘন্টা পরে যা শিখি তার 70% ভুলে যায়। 1 ঘন্টা পরে পুনরাবৃত্তি করে মনে করলে আবার একদিন পরে আমরা 70% ভুলে যাই। একদিন পরে পুনরাবৃত্তি করে মনে করলে আবার 1 সপ্তাহ পরে 70% ভুলে যায়। আর 1 সপ্তাহ পরে মনে করলে আমরা 6 মাস অর্থাৎ 1 সেমিস্টার মতো মনে রাখতে পারি। আবার 6 মাস পরে যদি আবার রিভিশন করি তাহলে আমরা 1 বছর পর্যন্ত এটাকে মনে রাখতে পারি। তবে মনে রাখার জন্য অবশ্যই রিভিশনের একটা সিস্টেম আমাদেরকে রাখতে হবে। যারা কোরআন হেফজ করে তারা কিন্তু এরকম কিছু পদ্ধতি অ্যাডপ্ট করে। আমাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে এটাই যে প্রতি ওয়াক্ত সালাতের আগে এবং পরে এই 2টি করে শব্দ আমরা চয়ন করে নিয়ে আমরা মুখস্থ করতে থাকি। তো আমরা একটা শব্দ নিয়ে আসলাম বি, এর অর্থ হবে শহীদ, শহর, নিয়ে, এর দ্বারা, কাছে, প্রতি, ইত্যাদি। তো এটাকে যদি আমরা বাক্য সহজেই বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামের সাথে, বি যুগ ইসমুন যুগ আল্লাহ, বিসমিল্লাহ। তো আমাদের প্রতিটি শব্দ কিন্তু আমরা শিখবো আসলে আমাদের জানা বাক্য থেকে। কাজে আমি আশা করি ওই বাক্যগুলো প্রতি শব্দ যদি আমরা প্রতিটি নামাজেই আওড়ানোর চেষ্টা করি, এটা খুব সহজে আমরা আয়ত্ত করে ফেলতে পারি। ফি মধ্যে, ভিতরে, ও তে ইত্যাদি অর্থ হতে পারে। এবং ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বা আল্লাহর রাস্তার ভিতরে। ফি যুগ সাবিলুন যুগ আল্লাহ, তবে ফি সাবিলিল্লাহ। তো এই মূল শব্দগুলি ছিল ফি সাবিলুন এবং আল্লাহু। এখানে এসে কিন্তু হয়ে গেল ফি সাবিলিল্লাহ। এখানে ছিল 2 পেশ, এখানে হলো এক্সাক্ট। এখানে ছিল 1 পেশ, এখানে হলো এক্সাক্ট। কোর্স শেষে আমরা এগুলো কেন হয় এগুলো আমরা জানতে পারবো ইনশাল্লাহ। আর এখানে আমাদের এই আরবি ভাষায় পদ হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে আল্লাহ অশেষ মেহরবানি আমাদের জন্য। বাংলাতে যেমন 5 প্রকার, ইংলিশে 8 প্রকার, আরবিতে শুধু 3 প্রকার: অব্যয়, ক্রিয়া এবং বিশেষ্য। এই যে এটা যেহেতু কোনো পরিবর্তন নাই, এটা হচ্ছে অব্যয়, আর এই দুটো হচ্ছে বিশেষ্য। এখন আমরা দেখি যে মস্তিষ্কের ক্ষয় বা আমরা যে মনে রাখতে পারি না বয়স হলে, এটা কেন হয়? মহান আল্লাহ আমাদের অত্যন্ত শক্তিশালী একটি মস্তিষ্ক দিয়েছেন। সাধারণত মস্তিষ্কের প্রায় আমরা 5 ভাগ ব্যবহার করি, এই 95 ভাগই আমাদের অব্যবহৃত থেকে যায়, অর্থাৎ মস্তিষ্কের প্রায় সবটুকুই অব্যবহৃত থেকে যাচ্ছে। ব্যবহার করলে মস্তিষ্কের শক্তি বা ক্ষমতা বৃদ্ধি পায়, আর ব্যবহার না করলে মস্তিষ্ক শুকিয়ে যায়। তাই মস্তিষ্ক ব্যবহার করুন, অথবা মস্তিষ্ক হারাম। কোরআন শেখার জন্য মস্তিষ্ক ব্যবহার করা উত্তম, কারণ কোরআনের জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় কল্যাণের কাজ। 60 বছর বয়সে মস্তিষ্কের কোষের সর্বোচ্চ 3 ভাগ মারা যায়। আমাদের যে টোটাল 100%-এর মধ্যে মাত্র 3% মারা যায়, আর আমাদের ব্যবহার হয় মাত্র 5%। কাজে ওই যদি আমাদের 96% মারা যেত, তাহলে আমাদের মনে রাখার কোনো বিষয়টা বয়সের কারণে হ্যাম্পার হতে পারতো। তাই এই বয়সে যদি আপনি ভুলে যান, তার প্রধান কারণ হলো তার সূত্রগুলি যথাযথভাবে ব্যবহার না করা। দলগতভাবে পড়ার উপকারিতা, দলবদ্ধভাবে পড়ার উপকারিতা হচ্ছে এই যে প্রত্যেকেই ছাত্র এবং শিক্ষকও বটে একজন অন্যজনের নিকট থেকে শিখে নিতে বা জেনে নিতে পারে। শয়তানের কার্যকারিতা দলের যে ব্যক্তির উপর বেশি, অর্থাৎ একা একা থাকলে আমরা শয়তানের
পরিচিত হয়ে খুব সহজে ডিটেল হয়ে যেতে পারি। কাজে আমরা যদি দলবদ্ধভাবে, অর্থাৎ আমরা আমাদের একটা গ্রুপ লিঙ্ক দেবো, যেখানে আপনারা গ্রুপে যুক্ত হয়ে প্র্যাকটিস করবেন, একজন পড়াবেন আর সবাই পড়বেন। এইভাবে আপনারা দলবদ্ধভাবে প্র্যাকটিস সেশন যা যা সব অনুযায়ী করে নেবেন। আমি হয়তো লিঙ্কটা একটু পরে দিব বা কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করি। তো এই ধরনের জি স্যার, ঠিক আছে। জিকির বা দুয়ার মজলিস শেষ করার একটা দোয়া আছে, এই দোয়াটা আমরা প্রতিদিন দেখবো, যাতে আমাদের এই কোর্স শেষে মোটামুটি মুখস্থ হয়ে যায়। দোয়াটা আমরা সবাই পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।